এই সপ্তাহের মধ্যে যেটা আমরা এখন ভ্রমণ করতে যাচ্ছি, সেখানে যাওয়ার জন্য আমরা আসলে এই জায়গাটিতে নেমেছি। এখান থেকে আমরা সাবাং নাম, এই সাবাং এখানে অনেক বোট আছে, এই বোটে করে আমরা যাবো। আরেকটা বোট চেঞ্জ করব, করে আমরা সেখানে রওনা দিতে। আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। আপনারা যারা আসলে হাত ধরে ইনকাম করেন, তারা একটু খরচ করতেও শেখেন, বিভিন্ন দেশ ঘুরেন, তারও অনেক কিছু শেখার আছে। দেখুন কত সুন্দর এই জায়গাটাই। এটা হচ্ছে সাবরাং। এখান থেকে আমরা এরকম বোটে করে, এই বোটগুলো করে আমরা এখন ওই যে সপ্তাহে যে আন্ডার রিভার ওয়াটারে যাব। পরবর্তী গিয়ে আমি আবার আপনাদেরকে ভিডিও আপলোড করব। দূরে আমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছি, আসলে এটাকে বলা হয় স্লিপিং জায়েন্ট রক। এর কারণটা হচ্ছে দেখেন মানুষের মতন ঘুমিয়ে আছে এবং নাকটা দেখা যাচ্ছে। আসলে অনেক সুন্দর একটা জায়গা এটা। ফিলিপাইনকে হাজার দ্বীপের দেশ বলা হয় এই কারণে, যেখানে আসলে অনেক দ্বীপের সমন্বয়ে এই দেশটা গঠিত। দেখেন আমরা যেখানে এসেছি, এটা গিলিগাং আইল্যান্ড। এই জায়গায় আসলে অনেকগুলো দ্বীপ আছে। এই গিলিগাং আইল্যান্ডটাও একটা দ্বীপ। দেখেন দূরে দেখতে পাচ্ছেন আরো অনেক ছোট ছোট দ্বীপ আছে, এই যে দেখা যাচ্ছে। এই জন্য ফিলিপাইনকে বলা হয় হাজার দ্বীপের দেশ। আশ্চর্যজনক বিষয় হলো যে এখানে আসলে মানে গ্রিন জোন। এখানে গাছ কাটতে গেলেও পূর্বানুমতি লাগে। তাছাড়া যদি কেউ গাছ কাটে তাহলে তাদের জেল জরিমানা হয়। ফিলিপাইনে একটা মানে ভালো একটা দিক দেখলাম, তারা গাছ কাটে না। বয়স হয়ে গেছে তারপরেও কাটে না, কেননা এই গাছ কাটতে গেলে তাদেরকে পারমিশন নিতে হয়। পারমিশন ছাড়া যদি কেউ গাছ কাটে তাহলে তার জেল এবং জরিমানা হবে। এটা ফিলিপাইন গভর্নমেন্টের নিয়ম করে রেখেছে। আসলে অনেক ভালো একটা দিক। যদিও বাড়িঘর খুব একটা ঢাকার মতন নয়, তবে এখানে গ্রিন জোন, যেটা আমাদের বাংলাদেশে নেই। অ্যাকচুয়ালি ফিলিপিনের ম্যানিলা থেকে 1000 কিলোমিটার দূরে পালোয়ান, মানে পবিত্রা প্রিন্সেসে আসলেও মানে হালাল খাবারের দোকান খুব একটা খুঁজে পাওয়া যায় না। তবে বের করেছি, এক মুসলিম ভাইয়ের দোকান আছে। তা আপনারা আসলে এখানে চিপ রেটে এই জায়গায় হালাল খাবার পাবেন ইনশাআল্লাহ। এবং একটাই মাত্র দোকান এই এলাকায়, যেটা একদম 100% নিশ্চয় দেওয়া যায় যে হালাল খাবার রয়েছে। আপনি কাইন্ডলি একটু। আর এই হোটেলের ওনার হচ্ছেন ইনি অ্যাকচুয়ালি ভাই, তাই হালাল খাবার রেস্টুরেন্ট। এটা এখানে যে খাবারগুলো আছে ম্যাক্সিমাম সব কিছুই হালাল। ফিলিপিনে আসলেও হালাল খাবারের রেস্টুরেন্ট বিশেষ করে পালোয়ানে দুষ্কর তারপরে পাওয়া গেছে। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা এই রেস্টুরেন্টে এসে খেবেন ইনশাআল্লাহ।